বেঙ্গলের সমর্থক হাওড়ার প্রদীপ দাস জন্ম থেকে দেখতে পান না, তবু মাঠে যান, মনের দ্বীপ জেলে মশালের আঁচ গায়ে মাখেন। ছোট থেকেই আমি অমুক দলের অন্ধভক্ত, আমার বন্ধু সে আবার তমুক দলের অন্ধভক্ত। কিন্তু বিশ্বাস করুন, এরকম একজন মানুষ আছেন যিনি সত্যি অন্ধ, তবে তিনি অন্ধভক্ত, প্রদীপ দাস। এই মুহূর্তে আবার প্রতি আক্রমণে মোহনবাগান, কিন্তু হয়নি, পেয়ে গেলেন আবার সেই নন্দকুমার, গোলাতে পারে এবং গোল। দেখুন, আমি যখন মাঠে আসলে কিন্তু আমার আলাদা অনুভূতি হয়। আমি তখন মনে করি যে আমি দেখতে না পেলেও সাধারণ মানুষের যে সহযোগিতা থাকে এবং সাধারণ মানুষের যে প্রতিকূল আবহাওয়া থাকে, আমি কিন্তু তখন কিন্তু মনে করি ওই 90 মিনিট বা 70 মিনিট যাই খেলা হোক না কেন, তখন যেন একটা শরীর থেকে আলাদা অনুভূতি তৈরি হয়ে যায়। ফুটবল মানে তো গতিময়, এই গতির খেলায় আপনি তার প্রেমে পড়লেন কি করে? ফুটবলটাকে আমি আরও প্রেমে পড়েছিলাম। ফুটবলটা নিজে হাতে একদিন নিয়ে দেখি যে ফুটবলটা কীরকম আকৃতি, কী জিনিস। তখন থেকে কিনে ধরলাম না, এটাকে নিয়েই আমাকে থাকতে হবে। এই মাঠে এসেছি 97 সালের 10ই জুলাই, ইস্ট বেঙ্গল এয়ার ইন্ডিয়া ফেডারেশন কাপের ম্যাচ। সেটা রেজাল্ট হয়েছিল 2-1। লাল হলুদ জার্সির কথা যখন বন্ধুর কাছ থেকে শুনলেন, কি বললো বন্ধু? লাল হলুদের জার্সির অনেক কিছু রহস্য আছে। প্রথম কথা হচ্ছে যে জার্সিটা যদি আমার চোখটা নাও থাকে, কিন্তু চোখের সামনে ধরলে ওটাকে অনুভব করা যাবে। 2019-এ শতবর্ষ যখন পালন হলো, তখন এইখানে গ্যালারিতে বসেছিলাম। মানিক দাশগুপ্ত আমাকে বলল, আপনি ইসমাইল সমর্থক? আমরা তো জানি না। উনি কিন্তু ইসমাইলের প্রত্যেকের সঙ্গে আমার পরিচিতি ঘটান। 2023-এ আমি আবার সেরা সমর্থকের পুরস্কার পেয়েছিলাম। এই যে জীবনের এই লড়াইয়ের শক্তি কোথা থেকে পান? আমি অনুপ্রেরণা পাই নিজের সাহসিকতার জন্যেই। আমি কোনোদিন মনে করিনি যে আমি কোথাও হারবো। এখন প্রতিবন্ধীরা কিন্তু সবচেয়ে সফল ব্যক্তি, এবং আমিও তার মধ্যে একজন। কোনো আক্ষেপ জীবনে? না, যে আক্ষেপ রয়ে গেল? আক্ষেপ এখনো পর্যন্ত রয়েছে। যে আইএসএল পড়শি ক্লাব পেয়েছে, আমরা এখনো পাইনি। আইএসএলটা পেলে আশা করি ভগবান আক্ষেপ আমার পূরণ করে দেবে।